বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা শুনব কথা ও গল্প এপিসোড 1, কথামালা ও নীতিভূতের গল্প। গল্পের নাম ছোট্ট ফুলের শিক্ষা। স্বাগত সবাইকে কথা গল্প পডকাস্টে। এই চ্যানেলে আমরা শোনাবো নীতিমূলক, মন ছুঁয়ে যাওয়া ছোট গল্প, যা ছোটদের যেমন শেখায় বড়দেরও ভাবায়। আজকের গল্প ছোট্ট ফুলের শিক্ষা। একটি নিরীহ ছোট মেয়ে জীবনে ঘটে যাওয়া এমন এক ঘটনা যা তার জীবনের পথই পাল্টে দেয়। তাহলে শুরু করা যাক। একটি ছোট গ্রামের নাম হিজলপুর। সেখানে থাকতো ফুলি। মাত্র বয়স তার 8, কিন্তু মনের দিক থেকে সে অনেক বড়। ফুলির বাবা একজন কৃষক, মা বাড়িতে হাঁস মুরগি পালন করে। সে দারিদ্রতার মধ্যে থাকলেও পরিবারে ভালোবাসার কোনো অভাব ছিল না। একদিন ফুলি স্কুল থেকে ফিরছিল। পথে একটা চকচকে ছোট বাক্স তার চোখে পড়ে। সে তো অবাক হয়ে সেটা তুলে ভেতরে একটা দেখতে পায় খুব মূল্যবান একটা সোনার চেন। চোখ বড় হয়ে যায় ফুলির, কিন্তু সঙ্গে সঙ্গেই মনে পড়ে যায় তার দিদিমণির কথা। সত্যিকারের ভালো মানুষ সেই যে লোভের সময়েও সৎ থাকতে পারে। ফুলি সেই চেন নিয়ে সোজা চলে আসে পাশের একটা দোকানে। সেখানকার কাকুকে, সেই দোকানের যে কাকু, সেই কাকুকে চেনটা দেখিয়ে বলে, কাকু এটা রাস্তায় পেয়েছি, যদি কেউ খুঁজতে আসে যেন, যদি আপনি জানতে পারেন তাহলে ওনাকে দিয়ে দেবেন। সবাই অবাক। একটা ছোট্ট মেয়ে, মাত্র 8 বছর, এই মেয়ে এত সততা দেখালো, যা অনেক বড় মানুষও তা করতে পারে না। সন্ধ্যায় গ্রামের এক মহিলা এলেন কাকুর দোকানে কাঁদতে কাঁদতে। সে হারিয়ে যাওয়া সোনার চেইনটা কথা শুনে কাকুকে বললেন, ভয় নেই দিদি, তোমার চেইন তুমি ফিরে পাবে। আর ফুলিকে ডেকে এনে বলল, এই ফুলি, তোমার কারণে আজকের একটি পরিবার তার হারানো জিনিস খুঁজে পেয়েছে, মহামূল্যবান জিনিস। সেই পরিবারের সবাই সেটা ফিরে পেয়ে তোমার জন্য সবাই হাসছে। তাহলে গল্পটা এখানে শেষ হলো। এই গল্পটা ছোট হলো, শিক্ষা হলো বিশাল। সততা ও নৈতিকতা আর হৃদয় জুড়ে এই গুণগুলি মানুষের সত্যিকারের অর্থে একজন মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে। আপনারা শুনলেন কথা গল্প পডকাস্টের প্রথম পর্ব, কথামালা ও নীতিগল্প, ভূতের গল্প। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট জানাবেন কেমন লাগলো। পরবর্তী গল্পে আবার নতুন শিক্ষামূলক গল্প নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।